হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তো ছুটির দিন, পয়লা মে। আমরা যারা কাজ করি প্রত্যেকেরই আজকে ছুটির দিন। তো আজকে তাই বাড়িতে আছি মানে তো জানোই অনেক কাজকর্ম থাকে। আজকে ঘরটা একটু পরিষ্কার করব, কেন কি অনেক দিন পরিষ্কার করা হয়নি। আর পরিষ্কার করে নিয়ে তারপরে গোছগাছ করার আছে। আর জানোই তো সপ্তাহের মাঝখানে একদিন ছুটির দিন থাকলে কার না ভালো লাগে বলো। তো আসলে আমার তো খুবই মানে ভালো লাগছিলো কি রবিবার থেকেই যে দুদিন কাজ করব, সোম মঙ্গল কাজ করার পরে বুধবার একদিন ছুটি পাবো, তারপর আবার দুদিন কাজ করব। তো এরকম তোমাদের কার কীরকম লাগে যে উইকেন্ডের মাঝখানে যদি আমরা ছুটি পাই কাজের মধ্যে থেকে, তাহলে কেমন লাগে? খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। কি মনকে এইভাবে সান্ত্বনা দিই, ঠিক আছে চলো দুদিন কাজ করে নিই, তারপর একদিন ছুটি পাবো, এই ভেবে একটা মনকে সান্ত্বনা দেওয়া আর কি। তো কাজকর্ম করতেই হবে। আর ছুটির দিন মানে বাড়ির কাজকর্ম থাকে, বাড়ির কাজকর্ম অনেক কিছুই থাকে, যেহেতু পুরো উইকে আমি টাইম পাই না। তো মেনলি ছুটি পেলে আমাকে এই কাজগুলো করতে হয়, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো এই কাজগুলো করব। আর শুধু তাই না, আমি আসলে স্কুলের অনেক কাজও নিয়ে এসেছি, জানো তো। কিছু কাজ আছে, সামনে মাদার্স ডে এসে গেছে, তো মাদার্স ডের অনেক কাজ আছে। তো কিছু কাজ আমি বাড়িতে নিয়ে এসেছি, এই কারণে আজকে ছুটির দিন ছুটি পাবো, তাই কাজগুলো নিয়ে এসেছি। তো সেই কাজগুলো কি করতে হবে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। কাজ বলতে দেখো, মাদার্স ডে মানে মাদার্সদেরকে ইনভিটেশন কার্ড পাঠাতে হবে, সেগুলোই তৈরি করা। তো সেই হিসাবেই আমাদের কাজকর্ম থাকে। আর যেহেতু এত গরম, স্কুলে মানে ঠিকমতো কাজকর্ম করতে পারছি না, তো সেই জন্য বাড়িতে কিছুটা কাজ নিয়ে এসেছি। আর চুলটাকে দেখো আমি উপরে টঙের মধ্যে তুলে রেখে দিয়েছি, কেন কি চুলে তেল মেখেছি, শ্যাম্পু করব। তো এখন তো গরম মানেই প্রত্যেকটা দিনই শ্যাম্পু করতে লাগছে, কেন চুলের মধ্যে এত ঘাম জমছে যে শ্যাম্পু না করলে কোনো অপশান নেই। তো আমাকে তো প্রায়, আমি তো রোজই শ্যাম্পু করি, কেন কি আমাকে বাইরে বেরাতে হয়, চুলটা খারাপ হয়ে যাবে। তো তোমরাও সবাই আশা করি এরকমই করো, কেন কি চুলের যত্ন না নিলে চুলের গোড়ায় ঘাম জমে পুরো পচে নষ্ট হয়ে যাবে চুলটা। ঠিক আছে, আজকে যদিও ছুটির দিন, মানে সবারই ছুটির দিন, হাজব্যান্ডও বাড়ি আছে, তাই আজকে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট বানাবো বলতে আজকে রুটি, একটা সবজি, ডিম সিদ্ধ আর একটু সিমুই, এটাই ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্ট করে নিয়েছি, নিয়ে এবারে আমি স্কুলের কাজে হাত দেবো। দেখো আমি কি কাজ করছি, তোমাদের সাথে তোমরা দেখলেই বুঝতে পারবে আমার কাজটা কীরকম ছিল। তো আমি তোমাদের প্রথমেই বললাম যে আমি স্কুলের কাজ বাড়িতে নিয়ে এসেছি। দেখো আমি স্কুলের কাজ নিয়ে বসে পড়েছি, মানে ব্রেকফাস্ট করে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি আমার স্কুলের কাজটা নিয়ে বসেছি। তো দেখো আমি এইভাবে স্কুলের কাজটা করছি। এটা হচ্ছে একটা মাদার্স ডের কার্ড বানাতে হচ্ছে। তো এইভাবে আমরা পেপারগুলোকে কেটে আমি ক্রাফটটা বানাচ্ছি। তো ক্রাফটটা বানানো মানে পুরোটা করতে পারিনি, যদিও কিছুটা বাকি আছে এখনও, কেন কি কাজটা অনেকটাই আছে। তো ফাইনালি আমি আজকে কাটিংগুলো করে ওগুলো সেট করে রেখেছি। বাকি কিছু লেখার আছে, সেই লেখাগুলো আমি পরে লিখে নেব। এইভাবে কাটিং করছি আমি। তো প্রায় অনেকগুলোই বানাতে হবে, তো সেই জন্য একটু সময় লাগছে। আর যেহেতু এটা যেটা কাটছি সেটা জানো তো মাউন্ট বোর্ড, তো মাউন্ট বোর্ড কাটতে একটু প্রবলেম হয়, সেটা জানেন সবাই। দেখো আমি মানে কাটতে একটু অসুবিধা হচ্ছে। তো ছুরি দিয়ে কাটলে বেটার হতো, কিন্তু যাই হোক আমি কাঁচি দিয়েই কাটছি। তো পাশে আমি একটা মানে তৈরি করেছি, ট্রায়াল করেছিলাম, ট্রায়াল দিয়েছি, পাশে রাখা আছে। তো সেগুলোকে কাটিং করে আমি সেগুলো মানে করছি। তো দেখো আমার মেয়ে ভিডিওটা করে দিয়েছে। তো ভিডিওটাও মানে করতে গিয়ে যে কতবার কত কিছু নড়ছে, এই করছে ওই করছে, এইভাবে করেছে। এই পেপারটাকে এইভাবে ফোল্ড করে ওই যে ওখানে যে কার্ডটা আছে কার্ডটার মধ্যে অ্যাটাচ করতে হচ্ছে। তো অ্যাটাচ করে তারপরে ওটাই আমি কালার করেছি, এই যে এইভাবে অ্যাটাচ করতে হবে। তো অ্যাটাচ করে নিচ্ছি। তো জানো তো এর মধ্যে একটা সমস্যা হয়েছে আমার বাড়িতে, মানে আমার এসিটা নিয়ে একটু প্রবলেম হয়ে গেছে। তো এসিতে কি হয়েছে সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে, আর লাইক কমেন্ট
পারলে শেয়ার করো। দেখো আমার স্টেপলারের যে পিনটা স্টেপলটা খারাপ হয়ে গেছে, তো আমি কোনো রকমে আপাতত এখন তো কিনতে যেতে পারিনি, তো কোনো রকমে ওটা দিয়েই কাজ চালাচ্ছি। তো এই যে দেখো এইভাবে অ্যাটাচ করে কেটে ওটাকে সেট করছি। আর ওই যে পাশে দেখো কালার করাই রয়েছে।